আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, আজকে আমি দেখাবো একটি সার্টিফিকেট অথবা কোনো একটি ডকুমেন্টকে কিভাবে আপনি এডিট করবেন। যদি কোনো একটি ডকুমেন্ট থেকে আপনার নাম চেঞ্জ করতে চান, কোনো একটা রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার ইত্যাদি কোনো একটি নাম্বার অথবা এই ঠিকানা যদি চেঞ্জ করতে চান, এডিট করতে চান, পরিবর্তন করতে চান, তাহলে কিভাবে করবেন সেই বিষয়ে আজকের ভিডিওটি। বন্ধুরা, শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা একটি ডকুমেন্ট নিব। ধরুন ওপেন থেকে আমি একটা ডকুমেন্ট ওপেন করছি। এই ডকুমেন্টটা ওপেন করলাম। এই যে এটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ জন্ম ও মৃত্যু নিবন্ধনের কার্যালয়। এখান থেকে আমি চাচ্ছি যে কোন একটা জিনিস পরিবর্তন করতে চাচ্ছি। ধরুন এখান থেকে আমি যেমন তারিখটা, নিবন্ধনের তারিখ 16/3/2013, এখান থেকে আমি 23, 24 যাই করতে চাই, 12, 13, 14 এটা করতে চাচ্ছি। অথবা এখান থেকে জন্মস্থান আমি পরিবর্তন করতে চাচ্ছি, লিঙ্গ পরিবর্তন করতে চাচ্ছি, অথবা নাম পরিবর্তন করতে চাচ্ছি। যে কোনো একটি বিষয়কে যদি আপনি পরিবর্তন করতে চান, এডিট করতে চান, তাহলে কিভাবে এডিট করবেন সেই প্রসেসটাই আমি আজকে দেখাচ্ছি। তার আগে বলে রাখি, আমরা এটা ডকুমেন্টে নেওয়ার কারণ হচ্ছে একটা শুধু কাজটা শেখা। অবশ্যই কোনো সরকারি কোনো একটি ডকুমেন্টকে পরিবর্তন করা এটা খুবই খারাপ বিষয় এবং আইনতভাবেই সেটা অবৈধ। আমি শুধু কাজটা যেন আপনারা শিখতে পারেন কিভাবে এডিট করতে হয়। অনেক সময় আইডি কার্ড এডিট করতে হয়, এই আমাদের যে পরিচয়পত্র ইত্যাদি কোন একটা বিষয়কে যখন আমরা পরিবর্তন করতে চাই, তখন সেই কাজটা দরকার হয়। সেই জন্যই শুধু কাজটা শেখার জন্য আমি একটা ডকুমেন্ট নিলাম। আমি আমার ভিডিওটি শুরু করছি। প্রিয় বন্ধুরা, আমরা যদি এখান থেকে প্রথমে নিবন্ধনের তারিখ সেটা চেঞ্জ করতে চাচ্ছি। এখান থেকে 13 আছে, এখান থেকে আমরা করে দিতে চাচ্ছি হচ্ছে 9। তাহলে কি করব? প্রথমে আমাদের এই যে 1-3 সেটা মুছে ফেলতে হবে। তাহলে কিভাবে মুছবো? আমরা মুছতে চাই এখান থেকে, এই যে এখান থেকে বলি, এই যে এখানে যে সাদা অংশটা রয়েছে, এই অংশটাকে আমরা এখানে এনে বসিয়ে দিলেই কিন্তু সেই লেখাটা 13টা মুছে যাবে। তাহলে কিভাবে নিব? আমরা এখন এই জায়গাটা এরকম সিলেক্ট করব। কোথা থেকে? দেখুন কি আছে এখানে, রেক্টেঙ্গুলার মার্কি টুল। মার্কি টুল, রেক্টেঙ্গুলার টুল নিয়ে আমরা সেটা কাজ করব। অনেকে হয়তো বা এই ভার্সনটা নাও থাকতে পারে, এখানে ওল্ড ভার্সন ফটোশপ 7 অথবা 10 এরকম হতে পারে। যেই ফটোশপে হোক, ফটোশপের সবগুলোর কাজ একই, কিন্তু যারা ওল্ড ভার্সন, পুরাতন ভার্সন, সেটা সেই ক্ষেত্রে অ্যাডভান্স লেভেলের কোনো কাজ করাটা কঠিন হয়, একটু কঠিন, ভিতর থেকে বের করতে হয়। আর এটা একটু সহজ বা খুবই সহজে অ্যাডভান্স লেভেলের কাজ করা যায়। তবে সবগুলোর কাজ সব ফটোশপ দিয়ে কাজ করা সম্ভব। তাহলে আমরা এই টুলটা নেব। যে কোনো ফটোশপের মধ্যে আপনি এই টুলটা পাবেন। যেমন অনেকের এরকম এই ফটোশপ থাকতে পারে। আমি একটা পিকচার দেখাচ্ছি, আমার এখানে সেই ভার্সনটা ইনস্টল দেওয়া নাই। আমি একটা পিকচার দেখাচ্ছি, একটি ফটো দেখাই। এই যে দেখুন, এই ভার্সনটা থাকতে পারে অনেকের কাছে। এই যে দেখুন, এই যে এখানে কিন্তু মার্কেট কি রেক্টেঙ্গুলার টুলটা রয়েছে। হ্যাঁ, এই যে রেক্টেঙ্গুলার টুল, এই টুলটা আমরা নিব। দেখুন আমার এখানেও এই টুলটা রয়েছে, এই যে রেক্টেঙ্গুলার টুল। ওকে,
রেক্টেঙ্গুলার টুলটা নিয়ে আমরা সাদা অংশ এরকম সিলেক্ট করব। দেখুন এখন এটা কিন্তু সিলেক্ট হয়ে আছে। এখন আমরা যা করব সেটা হচ্ছে কিবোর্ডের অল্টার কন্ট্রোল অথবা অল্টার শিফট, যদি কারো অল্টার কন্ট্রোল দিয়ে না হয় তাহলে অল্টার প্লাস শিফট চেপে ধরে সেটাকে কপি করে ফেলবেন। এই যে দেখুন এখানে আমি এই পয়েন্টারটা নিয়ে আসার পরে একটা আইকন দেখাচ্ছে, এখন আমি অল্টার চেপে ধরবো, তারপর কন্ট্রোল চেপে ধরবো। দেখুন এখানে কিন্তু দুটি পয়েন্টার এসে গেছে। এখন যদি আমি মাউসের লেফট বাটন ক্লিক করে দিই তাহলে সেটা কপি হয়ে চলে আসবে। এই দেখুন, ওকে ঠিক আছে। যদি কারো অল্টার কন্ট্রোল দিয়ে না হয় তাহলে অল্টার প্লাস শিফট ধরে কাজটা করতে পারবেন। যারা ওল্ড ভার্সনে কাজ করবেন হয়তো বা অল্টার শিফট অল্টার কন্ট্রোল হবে না, তাদের ধরতে হবে অল্টার প্লাস শিফট। ওকে, আর তাও যদি না আপনি চেক করবেন হয়তো বা কারোরটা হতে পারে শুধু কন্ট্রোল দিয়ে, অথবা কারোরটা শুধু শিফট ধরেই কপি হয়ে যায়, কারোরটা শুধু কন্ট্রোল অল্টার দিয়েই কপি হয়ে যায়। সেজন্য আমরা যদি অল্টার কন্ট্রোল না হয় তাহলে অল্টার শিফট দিব, অল্টার শিফট না হলে শুধু কন্ট্রোল দিব, শুধু কন্ট্রোল বাটন ধরেও যদি না হয় তাহলে শুধু অল্টার ধরে আমরা টেনে দেখব ঠিক আছে কিনা। যেহেতু আমার কাছে সেই ভার্সনটা নাই, পুরাতন ভার্সনটা, যার কারণে আমি প্র্যাকটিক্যালি দেখাতে পাচ্ছি না। বন্ধুরা আমার এই ভার্সনে এই অল্টার প্লাস কন্ট্রোল ধরেই কপি হয়ে যায়, মুছে ফেলা যায়। তো আপনার যদি অল্টার কন্ট্রোল না হয় তাহলে অল্টার প্লাস শিফট ধরে কপি হয়ে যাবে ইনশাআল্লাহ, আশা করি। এরপরে যদি না হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, ইনশাআল্লাহ আমি সলভ করে কিভাবে সেই ভার্সন, আপনার ভার্সনটা বলে দিবেন, আমি ভার্সনে এই কোন বাটন ধরে আপনি কাজটা করতে পারবেন সেটা আমি অবশ্যই ইনশাআল্লাহ জানিয়ে দেব। তো দেখুন এখন আমার 13টা মুছে গেল। আমি একটু পিছনে ব্যাক করি, আনডু করলাম, হ্যাঁ দেখুন ঠিক আছে, আবার করছি। এখান থেকে আমরা কি করব, রেক্টেঙ্গুলার টুলটা নিব, নেওয়ার পর সাদা অংশ একটু সিলেক্ট করে ফেলবো, তারপর অল্টার প্লাস কন্ট্রোল অথবা অল্টার প্লাস শিফট ধরবো। আমারটা যেহেতু কন্ট্রোল, এই কন্ট্রোল ধরে আমি কপি করে ফেললাম, 13টা মুছে দেব। ওকে, মুছে দিলাম, গুড। এখন আমি যেহেতু 2000 কি করব, 2008 বানাবো, সেজন্য আমরা কি করব, 2008 বানাতে চাচ্ছি। এখানে শূন্যটাকে আমরা কপি করে ফেলবো। শূন্যটাকে আমরা অনেকভাবে কপি করতে পারি। এখান থেকে যদি আমরা এই যে ইলিপস টুলটা নেই তাহলে শূন্য অর্থাৎ রাউন্ড শেপ হবে। তো আমরা এটা নিলাম, নেওয়ার পরে এখান থেকে কপি করে ফেলবো। ওকে, এখন কি ধরবো, অল্টার প্লাস কন্ট্রোল অথবা অল্টার প্লাস শিফট ধরে আমরা আরেকটা শূন্য বানিয়ে ফেললাম। ওকে, এখন আমরা একটা এক নিয়ে আসবো। তো এক কোথেকে নিয়ে আসবো, এই যে এখানে একটা রয়েছে, আমরা এখান থেকেও একটা নিতে পারি। আমরা যদি এখান থেকে যে ইলিপস টুলটা আছে অর্থাৎ যে গোল টুলটা নিলাম না, এই ইলিপস টুলটা নিলে কিন্তু একটা হতো বা সুন্দর করে না আসতে পারে, যদি আসে তো আলহামদুলিল্লাহ, হ্যাঁ চলে এসেছে। তো আমরা এটাকে কপি করে, সরি এখন আমরা কি দিব, 8 দিব, 8 সরি 8 দিব, যেহেতু 8 দিব তো 8 খুঁজি, 8 পাচ্ছি না কোথাও। 8 যদি না পাই তাহলে আমরা কি করব, এই যে 8 একটা পাওয়া গেছে, এই যে 8। তো আমরা ইলিপস টুলটা নিলাম, ইলিপস টুলটায় হয়তো বা এটা সুন্দর করে নাও আসতে পারে, যতটুকু আসে এটা সুন্দর করে আসবে না। তো আমরা কি করব, এখান থেকে এই যে টুলটা রয়েছে এটা কি, ল্যাসো টুল। হ্যাঁ, আমি আস্তে আস্তে মোটামুটি এই যেগুলো দিয়ে করা যায় সব প্রসেস গুলোই দেখাচ্ছি। তো এই টুলসটা নেওয়ার পরে আমরা এখান থেকে মন ইচ্ছা মতো ঘোরাতে পারবো, এভাবে নিলাম। ওকে, এই যে এভাবে এই যে সিলেক্ট করে ফেললাম। ওকে, এখন পুরো আটটাই কিন্তু চলে আসবে। এখন আমরা অল্টার প্লাস কন্ট্রোল দিয়ে আমরা এখানে আটটাকে এখানে বসিয়ে দিলাম। ওকে, দেখুন
এই তো 2008 হয়ে গেল। তো এই প্রসেসে আপনারা কাজটা করতে পারেন। এটা হচ্ছে নাম্বারিং এর ক্ষেত্রে। এছাড়াও যদি আপনি কোনো জায়গাতে কপি করতে না চান, তাহলে আপনি এগুলো মুছে দিয়ে, ধরুন এগুলো আমি মুছে দিলাম এটার মাধ্যমে, সবগুলা মুছে দিলাম এভাবে। মুছে দিয়ে আমি টাইপ টুল যেটা রয়েছে, এই টাইপ, এই যে টি চিহ্ন মানে অর্থাৎ টাইপ টুল, এটার মাধ্যমে আপনি লিখতে পারবেন। এখানে ক্লিক করলাম, টাইপ টুলটার উপর এখানে ক্লিক করলাম। এখন আপনি নাম্বারিং করবেন। কত 2000 কত 2008 8 এটা ফন্টের কালারটা সাদা বলে আসছে না, এই 2008। ওকে, এই ফন্টটা মিলছে না, তো আমরা ফন্টটা চেঞ্জ করব এক এক করে। ওকে, ঠিক হয়ে গেল, সুতুনি এমজে। তো ওকে, এই যে রাইট বাটন, এই যে রাইট দেখাচ্ছে, রাইট চিহ্নটা দিলেই সেটা লেখাটা বসে যাবে। এই যে হয়ে গেল। এখন আমরা এই যে মুভ টুলটা সিলেক্ট করে আমরা এটা এখানে লাগিয়ে দিব। ওকে, এখন যেহেতু বড় হয়ে গেল, আমরা কি করব, এটাকে ডবল ক্লিক করব। এখানে ডবল ক্লিক করার পরে সিলেক্ট হয়ে গেল। এখন আমরা এখান থেকে আমরা ফন্ট সাইজটা ছোট করে দিলাম, দিয়ে দিলাম কত 16। ওকে, এখন আবার এই যে দেখুন, এখানে ঠিক চিহ্ন দিলে আমরা যে কাজটা করলাম সেই কাজটা হয়ে যাবে। আর যদি এইটা দেই ক্রসে দিলে আপনার যা কাজ করেছেন সব শেষ হয়ে যাবে। আমরা ক্রসে দিলাম, দেখলেন আমরা ছোট করলাম, কিন্তু এটা বলে দেবো যে আমরা ছোট করলাম, সেই কাজটা করব না, সেই জন্য আগের রূপ সে নিয়ে নিল। এখন আমরা সেটা কাজটা করব। তাহলে কি করব, ডবল ক্লিক করলাম, এখান থেকে ফন্ট সাইজটা দিয়ে দিলাম 16। এই যে 16 দিয়ে রাইট বাটন, ঠিক আছে, আমি যা কাজ করেছি তা ওকে রাইট। এখন আমরা এটাকে এটার সাথে মিশিয়ে দেব। ওকে, আমাদের লেখাটা কিন্তু ছোট, সুতরাং আমরা এটাকে টেনে ধরে একটু বড় করতে পারি, এভাবে একটু বড় করতে পারি আস্তে আস্তে। ওকে ওকে, এই তো আমরা একটু উপর নিচে আমরা সিলেক্ট করে এই ডাউন এবং আপ ডাউন, যে আমাদের এই মুভ যে টুল বাটনগুলো রয়েছে, মুভ বাটন, যে ডান বাম উপর নিচ, আমরা নিচে দিলে নিচের দিকে লেখাটা আসবে, উপর দিলে উপর দিকে লেখাটা চলে যাবে। দেখুন আমরা উপরে যে চিহ্নটা রয়েছে সেই চিহ্নে ক্লিক করে আমরা উপরে দিলাম। এবার দেখুন মোটামুটি সমান হয়ে গেছে আশা করি। এই দেখুন, ঠিক আছে, এইভাবে করতে পারেন। আপনি যেভাবে ইচ্ছা সেভাবে করতে পারেন। এখন নাম কিভাবে চেঞ্জ করব, আমরা নামটাকে সেম ভাবে আমরা কি করব, রেক্টেঙ্গুলার টুল নিব, যে এই টুলটা এখান থেকে দেখুন এটার নিচে কিন্তু ওয়াটারমার্ক রয়েছে, এই যে নিচে যে কি রয়েছে, জল ছাপটা রয়েছে, সেই জল ছাপটা কিন্তু আমাদের লাগবে, আর না হয় সেটা বোঝা যাবে যে অন্য আমরা এডিট করেছি, এরকম ভাবে এডিট করতে হবে যেন না বোঝা যায়। সুতরাং আমরা এখান থেকে এখান থেকে না, আমরা যেহেতু এই শাহজাহানকে আমরা মুছবো, তাই শাহজাহানের উপরে যে জায়গাটা রয়েছে সেখানে আমরা কি করব, সিলেক্ট করব, অল্টার কন্ট্রোল ধরে আমরা মুছে দিব। হচ্ছে না কেন, ঠিক আছে, ওকে। আবার হুসেন কে করব, তাই হুসেনের এখান থেকে আমরা কি করব, এটা কপি করব।
অল্টার কন্ট্রোল ধরে, কিন্তু যেন না বোঝা যায় সেজন্য আমরা এই কাজটা করছি। ওকে, এখানে ওকে। এখন আমরা লিখতে পারি কোথা থেকে? টাইপ টুল থেকে। এই যে টাইপ টুলটা রয়েছে আমাদের টুল বারে, এই টাইপ টুলটা দিয়ে এখন আমরা লিখবো কি? শাহজাহান, যা খুশি তাই আমরা লিখবো। তাই কেটে দিলাম। লিখবো কি? মতিউর রহমান, মতিউর রহমান। ওকে, মতিউর রহমান লিখে ফেললাম। ঠিক আছে, এভাবে আমরা কি করতে পারি? কাজগুলা করতে পারি, বা কোনো একটা ডকুমেন্টকে এডিট করতে পারি। এইভাবে আপনি সবগুলো এডিট করতে পারেন। যেমন লিঙ্গ পুরুষ আছে, আমরা কি পুরুষ আছে, আমরা মহিলা দিতে চাই, তাহলে সেম ভাবে এখান থেকে রেক্টেঙ্গুলার টুল নিব, নেওয়ার পরে এখান থেকে আমরা কপি করে অল্টার কন্ট্রোল ধরে সেটা মুছে দেব। মুছে দেওয়ার পর আমরা এখান থেকে টাইপ টুলটা নিব, নেওয়ার পর এখানে লিখব কি? মহিলা। ওকে, এটাকে একটু পিছনে দিয়ে দিই, আর একটু নিচে, আর একটু উপরে। ওকে, একটু বড় করে দিই। ওকে, এই যে হয়ে গেল মহিলা। ওকে, এভাবে আপনি আপনার কাজগুলো করতে পারেন। আশা করি ভিডিওতে মোটামুটি কাজটা শিখতে পেরেছেন, এবং যদি ভিডিওটা ভালো হয়ে থাকে, আপনার কাছে পছন্দ হয়ে থাকে, ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই বন্ধুরা আমাকে একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন, এবং কমেন্ট করে আপনার সমস্যাগুলো জানাবেন, যেন আপনার সমস্যাগুলো আমি সলভ করে দিতে পারি। তো শেয়ার করে অবশ্যই আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করবেন, সেই আশা ব্যক্ত করে আমি আমার ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।